জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আহত রিকশা চালক ইসমাইলের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এক চিকিৎসক সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর হাতিরঝিল থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, গ্রেপ্তার হওয়াদের মধ্যে কারা কারা রয়েছেন আর তাদের সর্বশেষ অবস্থান কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা ঘটনাটির মানে এই ৫ মাস পরে এসে যেভাবে জানতে পারলাম, কিন্তু মূলত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরে বিষয়টি সামনে আসে। সেই ১৯ জুলাই যে ঘটনাটি ঘটেছিল রাজধানীর রামপুরায় ডেল্টা হেলথ কেয়ার সেন্টার নামে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আহত অবস্থায় এক রিকশা চালক সেই হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছিলেন এবং তাকে চিকিৎসার আকুতি জানিয়েছিলেন, কিন্তু নির্দেশনা থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেদিন গেট খোলেনি, সহযোগিতার জন্য এগিয়ে আসেনি সেখানকার নিরাপত্তা কর্মীও। কিন্তু এই ঘটনায় তারা সাড়া না দিলেও আকস্মিকভাবে সেখানে একজন চিত্রগ্রাহক ছিলেন এবং তার সেই চিত্র লেন্সে ধরা পড়ে এই ঘটনাটি, এবং এতদিন পরে, এত মাস পরে এসে সেই ছবিটি পুনরায় ভাইরাল হলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপারটি আবারও নতুন করে নজরে আসে এবং সেই বিষয়টি নজরে নিয়ে গতকাল বিকেলে হাতিঝিল থানা পুলিশ ডেল্টা হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালায়। যে চিকিৎসায় অবহেলায় মৃত্যু, এই এই অভিযোগকে সামনে রেখে অভিযানটি চালানো হয় এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একজন চিকিৎসক, ২ জন গার্ড এবং নিরাপত্তারক্ষী, নার্সসহ মোট ৫ জনকে আটক করে নিয়ে আসে হাতিঝিল থানা পুলিশ। গতকাল রাত পর্যন্ত তাদেরকে আটক দেখিয়ে থানায় রাখা হয়েছিল। আজ সকালে তাদেরকে সিএমএম কোর্ট মানে নিম্ন আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই অভিযোগ দেখিয়ে পাঠানো হয়েছে। কি অভিযোগে মানে কি মামলা আসলে তাদেরকে দেওয়া হয়েছে, আগের মামলা নাকি নতুন করে মামলাটি দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আমরা এখনো জানতে পারিনি, কেননা তাদেরকে ইতিমধ্যে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা তিনিও সাথে আছেন, তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। এখন পর্যন্ত এ ব্যাপারে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও আমাদেরকে খোলসা করে জানাতে পারেনি। তিনি এই যে আটকের ব্যাপারে তথ্যটি নিশ্চিত করেছেন এবং তিনি বলছেন যে কোর্টের মাধ্যমে ব্যাপারটি জানানো হবে। হাতিরঝিল থানা থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।